নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে পালং শাক দিয়ে লুচি রেসিপি শেয়ার করব। এখানে হাতের এক মুঠ পালং শাক নিয়েছি। এই পালং শাকটা এবার ব্লেন্ডার জাগে দিয়ে দেব আর অল্প করে জল দিয়ে দেব। ভালো করে পেস্ট বানিয়ে নেব। দেখো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা বাটিতে ঢেলে নেব। বাটিতে নামিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অন্য একটা বাটিতে 2 কাপ ময়দা দিয়ে দেব। তোমরা যতটুকু লুচি তৈরি করবে সেই অনুযায়ী ময়দা নেবে। ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করা যাবে। আর অল্প করে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেল। তেল দেওয়া হয়ে গেছে। এবার পালং শাক অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে নেব। এখানে আমি আর বাড়তি করে জল ব্যবহার করব না। দেখো ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই ডোটার গায়ে অল্প করে তেল মেখে নেব হাত দিয়ে। এতে করে ডোটা আর শক্ত হবে না। কিছু সময় রেখে দেওয়ার পর এবার এই ডোটা হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করে একটা চপিং বোর্ডের উপর নিয়েছি আর ছোট ছোট করে লিচি কেটে নেব। লিচি কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা তুলে 2 হাত দিয়ে ভালো করে গোল করে নেব। গোল করে নেওয়া হয়ে গেছে সবগুলোই। এবার একটা তুলে নিয়ে লুচি বেলে নেব। লুচি বেলে নেবার আগে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এবার লুচি বেলে নেব। লুচি খুব বেশি মোটাও করা যাবে না, খুব বেশি পাতলাও করা যাবে না, মিডিয়াম মাপে বেলে নিতে হবে। দেখো বেলে নেওয়া হয়ে গেছে। এবার লুচিটা তুলে দেখাবো কেমন হয়েছে। একটা প্লেটে লুচি তুলে নেব আর একইভাবে সবগুলোই লুচি বেলে নিয়েছি। এবার ভেজে নেব। কড়াইতে আগে থেকে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসার পর লুচি দিয়ে দিলাম। লুচিটা কত সুন্দর ফুলেছে। এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর লুচি ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। আর একইভাবে সবগুলো লুচি ভেজে নিতে হবে। তোমরা যদি কখনো পালং শাক দিয়ে এই লুচি রেসিপি না খেয়ে থাকো, আজকের এই রেসিপিটা দেখে একদিন বানিয়ে খেয়ে দেখবে। আশা করি খুবই মজা লাগবে। তোমরা আরও কী কী রান্নার রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে। আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।